সকল জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েই বসল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। একঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আঘাত হানে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে খামেনির দেশটি। তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? দীর্ঘদিন ধরে ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। CNN এর মতে ইরানের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এই হামলা যে বড় ধরনের শক্তি প্রদর্শন তা হামলার পরপরই স্পষ্ট হয়ে ওঠে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বলেন, ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ অভিযানের লক্ষ্য হল ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকি নির্মূল করা এবং মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড সহ ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্রত্যাগের আহ্বান জানান। লড়াই না থামালে নিশ্চিত মৃত্যুর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার বিপরীতে ইরানও দ্রুত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। শত শত মিসাইল ছুড়ে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ভয় ও আতঙ্কে সাধারণ মানুষ ছুটে যায় বাংকার ও আশ্রয়কেন্দ্রে। আকাশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা আর মাটিতে উদ্বিগ্ন জনতার ছুটোছুটি, এক অনিশ্চিত চিত্র ফুটে ওঠে সেখানে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তি, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে তা সহজেই লেবানন, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর সেখানে জড়িয়ে পড়তে পারে আরও একাধিক শক্তিধর দেশ। সব মিলিয়ে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার পাল্টা জবাব মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অগ্নিগর্ভ বাস্তবতায়। এটি কি সীমিত সামরিক বিনিময়ে থামবে, নাকি ইতিহাসে নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা হিসেবে চিহ্নিত হবে, সেই উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে তবে তার উত্তাপ শুধু তেহরান বা তেল আবিবেই নয়, ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। ইমন আলী, নিউজ 24।